বাম জামানার সঙ্গে তুলনা টেনে ফের রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করলেন অর্ধেন্দু সেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু উদ্বেগজনক। সন্দেশখালী কাণ্ড নিয়ে প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করেছেন অর্ধেন্দু সেন। আমরা আগেও একটা সরকার দেখেছি, সব সরকার তো এরকম নয়। রাজ্যবাসীকে ঠিক করতে হবে কিভাবে নিজেদের সমস্যার সমাধান করতে হবে, এমনই মন্তব্য করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব অর্ধেন্দু সেন। আমরা তো আগেও একটা সরকার দেখেছি, সব সরকারই তো এরকম নয়। তো রাজ্যবাসীকে ঠিক করতে হবে কিভাবে তারা নিজেদের সমস্যার সমাধান করবে। আমরা যতটা পারি সাহায্য করব। প্রেজেন্ট সিচুয়েশন যা স্যার, একটা ইডি সিবিআই রেড করতে গেছে, তার উপরে হামলা হচ্ছে, মানে হ্যাঁ, সে তো একটা উদাহরণ দিলেন আপনি, এরকম অসংখ্য উদাহরণ আছে। এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এখন এক কথায় বলতে গেলে পরিস্থিতি একটু উদ্বেগজনক। সন্দেশখালী কাণ্ডে এখনো অধরা শেখ শাহজাহান, আর এবার বিস্ফোরক দাবি করলেন সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক। তিনি বলছেন যে দুদিন আগেও সন্দেশখালীতে দেখা গেছে শেখ শাহজাহানকে। তিনি আরো বলছেন যে নদী পেরিয়ে ঘুরে বেড়াচ্ছেন শেখ শাহজাহান। সোমবার রাত কাটিয়েছেন কোড়াকাঠির তৃণমূল প্রধানের বাড়িতে। পুলিশ গার্ড দিয়ে রেখেছে শেখ শাহজাহানকে। এমনই বিস্ফোরক দাবি করেছেন সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। সন্দেশখালীর শাহজাহান সন্দেশখালীতেই ঘুরে বেড়াচ্ছে। আমরা গত পরশুদিন তাকে দেখেছি সন্দেশখালী থেকে নদী পেরিয়ে কড়াকাঠি দ্বীপে গেছে। আমার কাছে খবর আছে কড়াকাঠি প্রধানের বাড়িতে সে রাত কাটিয়েছে। কড়াকাঠি, মণিপুর, এই সমস্ত দ্বীপ এলাকাতে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ জানা সত্ত্বেও তাকে অ্যারেস্ট করছে না। আমি মনে করি পুলিশ তাকে গার্ড দিয়ে রেখেছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্দেশ না পাওয়া পর্যন্ত শাহজাহানকে তারা গ্রেপ্তার করবে না। শাহজাহানকে তারা রক্ষা করছে এজন্যেই কারণ শাহজাহান ধরা পড়লে অনেক রাঘব বোয়ালের নাম এখানে জড়িয়ে যাবে। এমনকি এতদিন আগে বামপন্থীরা যেটা বলতো কান ধরলে মাথা আসবে, শাহজাহান ধরা পড়লে মাথা টান পড়বে, এই আশঙ্কা করেই শাহজাহানকে তারা রক্ষা করার চেষ্টা করছে। কোর্ট বারে বারেই রাজ্যকে হেনস্থা করছে, রাজ্য পুলিশকে হেনস্থা করা সত্ত্বেও পুলিশ তার সেই দায়িত্ব পালন করছে না। শাহজাহানকে গ্রেপ্তার না করলে এই এলাকার মানুষের যে উৎফুল্লতা দেখা যাচ্ছে সেটা আস্তে আস্তে আরও ম্লান হয়ে যেতে পারে। ইমিডিয়েটলি শাহজাহানকে গ্রেপ্তার করা দরকার। সিবিআইকে জিজ্ঞাসা করব, যখন বিজেপির হয়ে অবিজেপি কোনো দলের নেতাকে বা নেতাদের টার্গেট করে প্রচার হয়, তখন নানা ধরনের সংলাপ, নানা ধরনের বিশেষণ দিয়ে বিজেপির হাত শক্ত করা হয়, কুৎসা করা হয়। শুভেন্দু অধিকারী এই নামের যে চোর, ঘুষখোর, তোলাবাজ, তার বিরুদ্ধে সিবিআই এফআইআর করেছিল। তো সেই শুভেন্দু অধিকারী যখন নাকের ডগায় বিজেপির উঠোনে খেলা করে বেড়াচ্ছে, তখন সিবিআইয়ের কোন বিশেষণ কাজ করে, কোন জাদু কাজ করে যে তখন বিজেপিতে জয়েন করার জন্য সিবিআইয়ের এফআইআর নেমড চোর, তোলাবাজ শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা যায় না? সিবিআই একটা সেন্ট্রাল এজেন্সি, কিন্তু তার গলা থেকে বিজেপি আর বিরোধীদের স্বর প্রতিধ্বনিত হচ্ছে। যে সিবিআই চোখের সামনে সিবিআইয়ের এফআইআর নেমড চোর শুভেন্দুকে ধরতে পারে না, তাদের মুখে কোনো বড় বড় কথা শোভা পায় না।